নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আর আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো একটা অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি, যাদের কিডনির সমস্যা বা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য খুবই উপকারী একটা রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি হেলেঞ্চা শাক। এই হেলেঞ্চা শাকটাকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে কড়াইতে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু ফোটার মতো হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দিলাম, তারপর কিন্তু এই হেলেঞ্চা শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢেকে কিন্তু সিদ্ধ করে নেব। 20 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু হেলেঞ্চা শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তারপরও কিন্তু আবারও ঢাকা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। এই পর্যায়ে কিন্তু দেখুন বন্ধুরা, পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে তুলে নেব। নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে জলটা কিন্তু চেপে চেপে যেটুকু জল ছিল সেটুকু কিন্তু বার করে দিলাম। তারপর এখানে হেলেঞ্চা শাকটা মেখে নেওয়ার পালা। তো হেলেঞ্চা শাকটা মেখে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর তারপর এখানে কিন্তু ভালো করে একটু মেখে নিতে হবে। এখনও কিন্তু অল্প অল্প গরম আছে, গরম অবস্থাতেই একটু মাখতে হবে। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দুটো উপকরণ দিয়েই কিন্তু মাখতে হবে। একটু গরম অবস্থাতেই অবশ্যই মাখতে হবে, না হলে কিন্তু পুরোপুরি ভালোভাবে কিন্তু মাখা যাবে না। তো এই পর্যায়ে কিন্তু শাকটা আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য অত্যন্ত উপকারী একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।